আজকে আমি ভিডিওতে বলবো আমরা নতুনরা যে ভুলগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, এখানে সকাল থেকে নাস্তা রেডি করা শুরু করছি আর আপনাদের সাথে এই ভুলগুলোর কথা বলছি। আমরা যে ভুলগুলো করি, আমাদের ভুলের কারণে আমাদের ভিডিওতে ভিউ আসছে না। আমি সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া না, জাস্ট আমি একটু বলছি যে আপনারা করছেন কিনা, হয়তো এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আপনি করছেন কিনা, এজন্য আমি কথাগুলো বলছি। আমরা কি করি জানেন, প্রথম কাজ করা শুরু করছি, অথচ 15 থেকে 30 সেকেন্ডের রিলস আপলোড করি, যেখানে সেলিব্রিটিরা 8 থেকে 10 সেকেন্ডের ভিডিও আপলোড করে। আর এই যে দেখেন, আমার সকাল নাস্তা শেষ, তারপর আসলাম আবার দুপুরের রাস্তা, এটা 12টার দিকে এটা তরমুজ নিয়ে আসছিল আর এভাবে কেটে দিচ্ছিল আমাকে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে, আমরা এখন একটা ভিডিও আপলোড দিয়ে আবার 2 ঘন্টা না যেতে আবার একটা ভিডিও আপলোড দিই। এটা করা যাবে না। কমপক্ষে একটা ভিডিওর ভেতরে 3 থেকে 4 ঘন্টা গ্যাপ রাখতে হবে, তাহলে ওই ভিডিওটা রিচ এবং ভিউ ভালো পাবে। যাই হোক, এই যে দেখেন, এখানে তরমুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক লাল। আর এবারের তরমুজগুলো খুবই সুন্দর মিষ্টি হয়েছিল, কি বলবো। এই যে দেখেন, অনেক সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এই যে দেখেন, তরমুজগুলো কেটে সুন্দর করে নিচ্ছিলাম, আর এই তরমুজগুলো কিন্তু ফ্রিজে রেখে তারপর খাবো। আর আমার কাছে ফ্রিজে রেখে তরমুজটা খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরমুজ আর কি। এই যে দেখেন, এখানে রেডি করা হয়ে গেছে, এখন কিছু খাবো আর কিছু ফ্রিজে রেখে দেব পরে খাওয়ার জন্য। এই যে দেখেন, আমি খাচ্ছি। আর এদিকে এই যে দেখেন, তরমুজগুলো সেই পরিমাণ লাল হয়েছে। আর এদিকে যে কথা বলছিলাম, তৃতীয়ত আমরা যে ভুলটা করে থাকি, আমরা ভিডিও আপলোড করার পরে দেখি ওই ভিডিওতে কত কমেন্ট আসছে এবং ভিউ আসছে। এটা করা যাবে না। এই ভুলটা করলে হয়তো আমাদের রিচ এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। এই ভুলটা মোটেও করা যাবে না। এই 3টা ভুল মিলিয়ে নেবেন আপনারা করছেন কিনা। যদি করেন তাহলে সাবধান, করবেন না, তাহলে আপনাদের ভিডিওগুলোতে বেশি রিচ এবং এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা থাকবে। হয়তো আমারও আগে হতো, এখন একটু সাবধান হয়ে গেছি এই ভুলগুলো থেকে। আর দেখেন, এখানে কিন্তু এটা সন্ধ্যার নাস্তা ছিল। আজকে কিন্তু ভিডিওটা খুবই ইউনিক, কারণ আমি 3টা নাস্তা সকাল, দুপুর এবং সন্ধ্যার নাস্তা মিলিয়ে এই ভিডিওটা করেছি। এই যে দেখেন, পিঠাগুলো ভেজে নিয়েছিলাম, যেহেতু গ্রাম থেকে নারিকেল নিয়ে আসা হয়েছিল, আর এভাবে কিছু পিঠা বানিয়ে দিলাম। আর কুলি পিঠাটা আমাদের ঘরে সবার পছন্দ, এজন্য এই কুলি পিঠাটা বানিয়ে নিলাম একটু ডিজাইন করে। আবার দেখেন, এখানে আরও 2টা পিঠা বানাইছি, সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর এগুলো কিনতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।